নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরঞ্জয় দেব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে ভগবানের প্রতি আমাদের মনোযোগ কেমন হয়। আমরা প্রত্যেকেই কখনো মন্দিরে গিয়ে থাকি। মন্দিরে আমাদের অনেক পরিবেশ ভালো নাও লাগতে পারে, কিন্তু আজকে আপনাদের জন্য একটি গল্প নিয়ে আসলাম, যেই গল্পটি আপনাদেরকে এইটি বোঝাবে যে ভগবানের উপর যদি আপনি সঠিক মনোযোগ দিয়ে রাখেন, আপনার বাইরের যতই দৃশ্য চোখে ভাসবে না, শুধু ভগবানকেই আপনার নজরে আসবে। তাই মন্দিরে গেলে কে কি করলো কে না, এইগুলি না দেখে ঠাকুরের জন্য আপনি মন্দিরে যাচ্ছেন, তাই ঠাকুরের জন্য মন্দিরে গিয়ে ঠাকুরকেই নজর দেন। এবং সেই রকম আমাদের জীবনেও নিজের লক্ষ্যে নজর দিয়ে থাকতে হয় এবং অন্যে কী করলো না দেখে নিজের দিকেই সবসময় নজর রেখে এগিয়ে যেতে হয়। তাহলে বন্ধুরা, আপনারা স্কিপ না করে এই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন গল্পটির সারমর্ম। এবং ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, অন্যদেরকেও শেয়ার করবেন এবং ভবিষ্যতে এমন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এক মহিলা মন্দিরের পূজারীকে স্পষ্ট জানিয়ে দিলেন, আমি আর কোনোদিন মন্দিরে আসব না। পূজারী জিজ্ঞেস করলেন, কারণটা কি জানতে পারি? মহিলা বললেন, মন্দিরের পরিবেশটা আমার এখন একদম ভালো লাগে না। মন্দিরে এসে মানুষের মোবাইল টেপা, প্রেম, গল্প, আড্ডা এসব দেখতে আমার একদম ভালো লাগে না। পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আমার একটা কথা মানবেন? মহিলাটি বললেন, কি বলুন? পূজারী বললেন, একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে 2বার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে। পারবেন তো? তবে 1 ফোঁটা জল যেন গ্লাস থেকে বাইরে না পড়ে। মহিলাটি বললেন, পারব। মহিলাটি একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে পুরো মন্দির 2বার প্রদক্ষিণ করলেন। 1 ফোঁটা জল গ্লাস থেকে নিচে পড়েনি। প্রদক্ষিণ শেষ হলে পূজারী মহিলাটিকে 3টি প্রশ্ন করলেন, আপনি কি প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিপতে দেখেছেন? দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনি কি কাউকে গল্প করতে লক্ষ্য করেছেন? তৃতীয় আরেকটি প্রশ্ন করলেন, আপনি কি কাউকে কোনো বাজে কাজ করতে দেখেছেন? মহিলাটি বললেন, আমি এসব কিছুই লক্ষ্য করিনি, কারণ আমার পুরো মনোযোগ জলের গ্লাসের উপর ছিল, যাতে 1 ফোঁটা জল গ্লাস থেকে না পড়ে যায়। পূজারী বললেন, আপনি যখন মন্দিরে আসবেন, আপনার উচিত আপনার পূর্ণ মনোযোগ ভগবানের উপর স্থাপন করা। দেখবেন, একমাত্র ঈশ্বর ছাড়া বিশ্বের কোনো অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না।